তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এটা এলপি প্রিভিয়াস এর কোশ্চেন পেপার। তো আজকে আমরা এই কোশ্চেন পেপারটা আলোচনা করব। এর আগে আমরা 8টি মনে হয় কোশ্চেন পেপার আলোচনা করেছি। তোমরা যদি সেগুলো দেখতে চাও, অবশ্যই তোমাদের কি করতে হবে, আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নেবে। সেখানে সুন্দরভাবে একদম সিরিয়ালভাবে ভিডিওগুলো আপলোড করা রয়েছে। তোমরা অবশ্যই সেগুলো দেখো এবং এই ভিডিওটা দেখো। এতে আপনাদের একটা কী সুবিধা হবে, সেটা হচ্ছে আপনাদের যে কোশ্চেনটার লেভেলটা কেমন সেটা আপনারা বুঝতে পারবে এবং সেরকমভাবেই কিন্তু আপনাদেরকে প্রিপারেশান নিতে হবে। তো চলো আর বেশি কিছু বলছি না, ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, হ্যাঁ, তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে আমরা এই প্রশ্নগুলো তো করছি, তার সাথে সাথে যেসব প্রশ্নগুলোতে আমরা শর্ট ট্রিক্স ইউজ করতে পারবো সেগুলো আমরা বলে দিচ্ছি। তাই অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখবে। তো দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে, দেখো, একটা পাইপ পুরোদমে গতিতে কাজ করে একটি চৌবাচ্চাকে 1 ঘন্টায় ভরে ফেলতে পারে। তবে প্রথম ঘন্টায় এটি তার ক্ষমতার 12/1 ভাগ গতিতে, দ্বিতীয় ঘন্টায় তার ক্ষমতার 9/1 ভাগ গতিতে। অর্থাৎ এই অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ চৌবাচ্চা থেকে দিয়েছে। তো আমরা কিন্তু এই অঙ্কটা করতে যাচ্ছি না, হ্যাঁ, কারণ অঙ্কটা আমরা করতে অনেক টাইম লেগে যাবে এবং আমাদের চ্যানেল কিন্তু তাহলে সমস্ত এই যে প্রশ্নগুলো দেখিয়ে দেওয়া হবে না। তাই আমরা কিন্তু এটা আমরা স্কিপ করে দিচ্ছি। অর্থাৎ আপনাদেরকে এটাই বলতে চেয়েছি যে এই নোট চৌবাচ্চা থেকে কিন্তু একটা প্রশ্ন আপনারা অবশ্যই পেয়ে যাবেন। তো যাই হোক, তোমরা যদি করতে পারো অবশ্যই করতে পারলে ভালোই হয়। তারপর প্রশ্নটি দেখো, 2018 সালে ফেব্রুয়ারির অনুযায়ী কেরালার মুখ্যমন্ত্রী কে? সেটা হচ্ছে পিনারাই বিজয়ন। এবং এখন কে রয়েছে এটা আপনাদেরকে জানতে হবে। তো অবশ্যই নেটে সার্চ করে জেনে নাও কে রয়েছে। সঠিক ছবিটি নির্বাচন করু যা অনুসরণ করবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কোন ছবিটি আসবে। তো বন্ধুরা দেখো, আমাদের এই দুটোর মধ্যে কিছু মিল দেখতে হবে। সেই মিলটা আমাদের অবশ্যই এর সাথে যেটা হবে সেটা আমাদেরকে এখানে বানাতে হবে। তো যদি আমরা এই ছবিটা দেখি, তো এটার সাথে তোমরা দেখতে পাচ্ছ এই দিকটা, এটা এখানে যে রঙটা বেগুনি রঙটা বলতে পারো এটা রয়েছে, এখানে সবুজ হয়ে গেছে। এবার এটা তোমরা দেখছো এখানে সবুজ ছিল, এখানে বেগুনি রঙ হয়ে গেছে। তাহলে সেরকমভাবে এইখানেও আমাদের ওই সিস্টেমটাই ফলো হবে। অর্থাৎ ওই যে এখানে যে নিয়মটা হচ্ছে, এখানে আমাদের এই যে বক্সের মতন হবে, এখানে যে সবুজ রঙটা আছে এখানে পিঙ্ক হয়ে যাবে। তাহলে দেখো অপশান সি আমরা দেখতে পাচ্ছি, আর বেশি কিছু দেখার প্রয়োজনই নেই, তাহলে অপশান সি হয়ে যাবে। তো এরকম শর্ট ট্রিক্সের মাধ্যমে আপনারা করার চেষ্টা করবে। তারপরে দেখো, যদি একটা ইঁটের ওজন এত কেজি হয়, তাহলে এটির ওজনের এত অংশ কত কেজি হবে? তো এটা অবশ্যই অঙ্কিক নিয়মে আপনারা করতে পারেন। এটা একেবারে সোজা অঙ্ক বলতে পারো। তারপর দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি যৌগিক সংখ্যা নয়? অর্থাৎ এখানে বলতে চেয়েছে মৌলিক সংখ্যা কোনটি। তো তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু 7 দ্বারা ভাগ করা যায় তো, হ্যাঁ, এটাও যায় মনে হয়। তোমরা যদি দেখো 11 দিয়ে এটা ভাগ করা যাবে, তাহলে এটাও আমরা যৌগিক সংখ্যা বটে, এটাও যৌগিক সংখ্যা। 203 এটাও যৌগিক সংখ্যা হবে। তোমরা 7 দিয়ে দেখো ভাগ করে এটা ভাগ করা যাবে, কিন্তু 109 এটা কোনো মতেই ভাগ করা যাবে না কোনো সংখ্যা দিয়ে। তাহলে এটা এগুলো মৌলিক সংখ্যা। অর্থাৎ এখানে আপনাদের বলেছে যে যৌগিক সংখ্যা নয় কোনটি, তো এখানে আমাদের যেটা মৌলিক সংখ্যা সেটাই খুঁজে বের করতে পারলেই তো আমাদের হয়ে যাবে। তো 109 হচ্ছে সঠিক উত্তর। তারপরে দেখো, এটা খুবই ইন্টারেস্টিং একটা রিজনিংয়ের প্রশ্ন বলতে পারো। এই প্রশ্নটা আপনাদেরকে মানে দেখো এই প্রশ্নটা কি দিবে এটা আমরা বলছি না, আমরা বলতে চাইছি যে এইখানে যে লজিকটা ইউজ করা হয়েছে সেই লজিক অনুযায়ী কিন্তু আপনাদের প্রশ্ন আসতে পারে। খুব সুন্দর একটা লজিক। তো যেটা দিয়ে আছে দেখো, MIZZLY আছে, তারপর এখানে কি হয়েছে ZIMYLZ হয়ে গেছে। তোমরা যদি দেখো তিনটা যদি আমরা ভাগ করে দিই এখানে তিনটা, তাহলে দেখো এখানে জেড এখানে চলে গেছে, এখানে এম এখানে চলে গেছে এবং মাঝের যেটা রয়েছে সেটা কোনো চেঞ্জ হয় নাই। তোমরা এখানে দেখতেই পাচ্ছ LL। অর্থাৎ এই লজিকটা আমাদের কিন্তু ফলো হচ্ছে। এবার দেখো, এটা তো আমরা দেখলাম, এবার আমরা এই পাজেলকে দেখি, এটা তো ওরকম ফলো হচ্ছে না। কি হচ্ছে? PUZZLE, দেখো ZUPELZ। তো দেখো তিনটা আমরা করব, তিনটা করব, এখানে হবে তিনটা। তো দেখো এখানে কিন্তু সেইটাই ফলো হচ্ছে। তাহলে আমাদের এখানে এবার দেখো আমাদের মেন যে কোয়েশ্চেনটা রয়েছে এখানে, এটা দিয়ে কী হবে দেখো, BUZZWORD। তো আমাদের প্রথমে কি দেখবে, তো দেখো এখানে অপশানগুলো যদি আমরা তিনটা দেখি তাহলে আমাদের জেড দিয়ে শুরু হবে তো, হ্যাঁ।
আমাদের যদি প্রশ্নগুলো দেখি আমরা, তাহলে তো আমাদের জেড দিয়ে শুরু হবে। তো কিন্তু এখানে দেখো একটাতে জেড দিয়ে রয়েছে, তাহলে আমাদের একটা এই অপশান 3 নম্বরে হবে, আর বেশি কিছু দেখার প্রয়োজনই নেই। তো এরকম হচ্ছে শর্ট ট্রিক্স, এগুলো অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে। 2020 সালের 1 মার্চ কোন দিন হবে? এটা ক্যালেন্ডার থেকে টাইম যে বের করার দিনগুলো, এখান থেকে কিন্তু আপনাদের প্রশ্ন একটা দিচ্ছেই। আমরা এর আগেও আলোচনা করেছি, সেই প্রশ্নগুলোতে কিন্তু আমরা 8টা যদি পেপার আলোচনা করেছি, সেখানের মধ্যে 2-3টে পেপারে কিন্তু আমরা এরকম এই দিন বের করার প্রশ্ন এসেছিলো, এবং এটা নিয়ে আমরা আরেকটা আমরা পেলাম প্রশ্ন। তো এটা বেশি ইম্পর্টেন্ট বলতে পারো, নাও হতে পারে, তাও এটা অবশ্যই আপনারা করে যাবেন। দেখো তো প্রদত্ত ক্রমের সামঞ্জস্যহীন চিত্রটি বেছে নিন, অর্থাৎ এখানে বলছে কোনটা আলাদা রয়েছে। তো আমরা যদি এটার সাথে যদি এটা দেখি, তো দেখুন এখানে এই চিহ্নটা রয়েছে, তখন এখানে এইটা হয়ে গেছে। তাহলে এটা দেখো, এটা এই চিহ্নটা বাইরে ছিল, এখানে ভিতরে হয়ে গেছে। তাহলে এখানে কী হবে বন্ধুরা? তো আমরা দেখতেই পাচ্ছি কোনটা অড রয়েছে, 5 নম্বরটা অড রয়েছে, অর্থাৎ কি আলাদা রয়েছে। তারপর দেখো, একটি রকেটকে ছাড়া হয়েছে 20 মিনিট পার সেকেন্ডে ধ্রুবক বেগে, যা ঊর্ধ্বমুখী উল্লম্বভাবে যাত্রা করবে। 35 সেকেন্ড যাত্রা করার পর রকেটের গতি হ্রাসপ্রাপ্ত হয় এবং জ্বালানির পরিবহন বন্ধ হয়ে যায়। এরপর রকেটটি একটি মুক্ত বস্তুর ন্যায় যাত্রা করে রকেটটি কত উচ্চতায় পৌঁছাতে পারবে। তো দেখো, এইরকম ধরনের প্রশ্ন কিন্তু আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো অনেক বই আপনারা দেখবে যে এরকম এত ঘন্টা বেগে এত ট্রেন চলছে, তো এইগুলা যদি না করে আপনার এরকম টাইপের প্রশ্ন আপনাদেরকে দেখতে হবে। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ এখানে কেমন মানে একটা ভালো সিস্টেম, মানে সাজিয়ে গুছিয়ে একটা প্রশ্ন বানিয়েছে আপনাদের জন্য। হ্যাঁ, তো এরকম টাইপের কিন্তু আপনাদেরকে প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। এটা বলতে পারবো যে গতিবেগের থেকে দিয়েছে এই প্রশ্নটি। হ্যাঁ, দেখো এরকম প্রশ্ন রেলে কিন্তু দিচ্ছেই। আমরা যদি গ্রুপ ডিকেও দেখি, 2022-এর যে এক্সাম হয়েছিল সেখানেও কিন্তু আমরা এরকম প্রশ্ন উত্তর দেখেছি। এরকম টাইপের প্রশ্ন এখন ট্রেন্ডিং হয়ে গেছে রেলে। তো এরকম টাইপের প্রশ্ন আপনাদেরকে কিন্তু বারবার প্রিপারেশন করতে হবে। তো দেখো এখানে কি আছে, এবার বলছে প্রদত্ত ট্রান্সপারেন্ট শীটটিকে সমস্যা চিহ্ন বিন্দু খচিত রেখা বরাবর যদি ভাঁজ করা হয়, তাহলে কি পাওয়া যাবে? তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে ডট 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 মিডিল দেওয়া আছে, মানে এই ডট 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 দেওয়া আছে। তো এটা সমেত যদি ভাঁজ করা হয়, তার মানে একটাতে আসবে তো। হ্যাঁ, তো একটা যখন আসে যাবে, তখন এই চিহ্নটা, এই যে চিহ্নটা রয়েছে, তো এটার সাথে উপরের চিহ্নটার সাথে এরকম হয়ে যাবে। তো অবশ্যই অপশান ডি আছে, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কোনো দিনই এটা হবে না, এটা কি চেঞ্জ হয়ে যাবে? কোনো দিনই চেঞ্জ হবে না। হ্যাঁ, তো অবশ্যই এখানে ডি রয়েছে। দেখো এটা তো চেঞ্জই করা হয়নি, দেখো ডি রয়েছে মনে হয়। হ্যাঁ, অপশান ডি দেখো। তারপরে দেখো, ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের, যাকে আমরা আইসিসি বলে থাকি, সেই চেয়ারম্যান হিসেবে সাম্প্রতিককালে কোন ভারতীয় শিল্পপতিকে নির্বাচন করা হয়েছে? তো সেটা হচ্ছে সুনীল মিত্তাল। অপশান 3 নম্বর হচ্ছে এখানে সঠিক উত্তর, কি সুনীল কি মিত্তাল। তো দেখো এরকম ধরনের প্রশ্ন আপনাদেরকে কিন্তু প্র্যাকটিস করতে হবে বন্ধুরা। প্র্যাকটিস কি মানে এরকম আপনাদেরকে এরকম এটা তো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দিয়েছে। তো এরকম আইসিসির যে কে কী আছে সেগুলো অবশ্যই আপনাদেরকে জানতে হবে। দেখো এটা একেবারে সোজা রিজনিং বলতে পারো। দেখো এখানে কী হবে, দেখো যদি আমরা এটা দেখি, তারপরে এরকম হয়েছে, তারপরে নিচে হয়েছে, তারপর অবশ্যই এইখানে হয়েছে, তারপরে এইটা যদি নিচে হয়, তাহলে এরপর অবশ্যই এই দিকে হবে। জিনিসটা বুঝতে পারছো? আজ দেখো আরবার বলছি, দেখো প্রথমে এরকম ছিল, তারপর এরকম হয়েছে, তারপর এরকম হয়েছে, তারপর এরকম হয়েছে, তারপর অবশ্যই তারপর তো এটা এবার ফিরে আসবে। তো এখানে এরকমই হবে। তো কোথায় রয়েছে দেখো, অপশান এ রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে, আমরা দেখতে পাচ্ছি এটাই হবে বন্ধুরা। এখানে অপশান 3 নম্বরে দেওয়া আছে, তাহলে অপশান 3 নম্বর হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট, লেড নাইট্রেট জোরালোভাবে উত্তপ্ত করলে লালচে বাদামি গ্যাসের নামটা বলো। ওই যে যদি লেড নাইট্রেট জোরালোভাবে যদি উত্তপ্ত করা হয়, অর্থাৎ তাপ প্রয়োগ করা হয় অনেক টেম্পারেচারের, তাহলে লালচে বাদামি গ্যাসের নামটা বলো। সেটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। এটা হচ্ছে লালচে বাদামি গ্যাস। দেখো এই চিহ্নটা, এটা কিসের চিহ্ন বন্ধুরা? তো এটা হচ্ছে বৈদ্যুতিক বাল্ব। তাহলে এই যে প্রদত্ত প্রতীকটি একটি ইলেকট্রিক সার্কিটের একটি বৈদ্যুতিক বাল্বকে দেখাচ্ছে, বৈদ্যুতিক বাল্ব। তারপরে দেখো, ফ্রিডম ট্রেল হচ্ছে 2.5 মাইল দীর্ঘ রাস্তা
যা মার্কিন বিপ্লবের উপর একটি গভীর অন্তর্দৃষ্টি প্রদান করে। আমেরিকান কোন শহরে এই ঐতিহাসিক রাস্তাটি রয়েছে? তো সেটা হচ্ছে বস্টক। তারপরে দেখো, একটি টাওয়ারের পাদদেশ থেকে একটি পাহাড় চূড়ার সৃষ্টি হওয়া উন্নতি কোণটা হচ্ছে 60 ডিগ্রি। অর্থাৎ এটা যদি একটা হয় আমাদের এই টাওয়ার, সেখান থেকে একটা পাহাড়ের চূড়ার এটা হচ্ছে কত? 60 ডিগ্রি। এবং পাহাড়ের পাদদেশ মানে এইখানে পাহাড়ের পাদদেশ, এখান থেকে টাওয়ারের চূড়ার যে কোণটা সেটা হচ্ছে 30 ডিগ্রি। অর্থাৎ এটা 60, এটা 30। এরপর আপনাদেরকে কি বলেছে, যদি টাওয়ারটির উচ্চতা হয় 50 মিটার, এটা বলে দিয়েছে 50 মিটার, তাহলে আমাদের বলেছে পাহাড়টির উচ্চতা কত, এটা কত। এটা অবশ্যই আপনারা 50 করে দেবেন না, এটা আমরা এরকম ছবিটা দেখাচ্ছে এরকম, কিন্তু আমরা তো জানি না যে এটা কত হবে, কি এটা পাহাড়টা বড় হতে পারে। হ্যাঁ, তো সেটা দেখো, এবার আমাদের এটা দেওয়া আছে, তাহলে এখান থেকে আমাদের এটা বের করাতে হবে। আর আমরা এই মোট এটা আমাদের বের করাতে হবে এটা। এবং এটা যদি আমাদের লম্বটা 50 দেওয়া থাকে, তাহলে আমরা ভূমিটা বের করাবো। এবং এই ডিগ্রিটা আমরা জানি, এই ডিগ্রিটা কত বলে দিয়েছে? 30 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে লম্ব, অর্থাৎ আমরা যদি ভূমি বাই লম্ব বলি, তাহলে আমরা কট পাই তো। হ্যাঁ, ভূমি বাই লম্ব সমান আমরা কট পাই। তাহলে আমরা এখান থেকে কট সমান কট 30 ডিগ্রির মান হচ্ছে কত? √3। তাহলে √3 × 50 হয়ে যাবে। আর আমরা এরপর আমরা এই 60 ডিগ্রির মানটা বের করাবো। অর্থাৎ আমরা এটা পেয়ে গেলাম, এটা 50 √3, এটা আমরা পেয়ে গেছি। তাহলে এবার আমরা এই লম্বটা পাবো, তো অর্থাৎ লম্ব বাই ভূমি সমান tan হয়। আর tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, অর্থাৎ √3 দিয়ে এটার সাথে যদি আমরা গুণ করি, তাহলে √3 মানে রুটটা হেঁটে যাবে, অর্থাৎ 3 থাকবে। আর 3 × 50 মানে হয়ে যাচ্ছে 150। তারপরে দেখো, ব্রিজ, লোহার রেলিং এবং ধাতু থেকে তৈরি সমস্ত বস্তুগুলি নিম্নলিখিতগুলির মধ্যে কোন কারণে ক্ষতিগ্রস্ত হয়? সেটা হচ্ছে ক্ষয় ভবনের কারণে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যায়। দেখো, চার্ট থেকে কিন্তু আপনাদের প্রশ্ন দেবেই, এটা কনফার্ম। তো চার্ট থেকে যদি প্রশ্ন দেয়, তাহলে কি করতে হবে? অবশ্যই আপনাদেরকে কিন্তু বেশি প্রিপারেশন করতে হবে চার্ট থেকে প্রশ্ন। কার গ্যারেজের সাথে, অর্থাৎ কার যদি গ্যারেজের সাথে একইভাবে সম্পর্কিত হয়, যেমন মুরগিটা দেশের সাথে সম্পর্কিত। দেখো, কারকে আমরা গ্যারেজে রাখি, তো সেরকম মুরগিকে আমরা অবশ্যই খাঁচার মধ্যেই রাখি। তাহলে অপশান এই এখানে সঠিক উত্তর করে দিয়েছে। দেখো, আদিত্য পরীক্ষায় 78% নম্বর পেয়েছে। যদি তার প্রাপ্ত মোট নম্বর 663 হয়, তাহলে পরীক্ষায় মোট নম্বর হচ্ছে কত? এটা একেবারে সোজা অঙ্ক। কি করবে? এই যে 663 আছে, 2278 × 100, এটা করলেই তো হয়ে গেল। আর কি, চলো নেক্সট। এবার দেখো, আবার স্টেটমেন্ট টাইপের প্রশ্ন আমরা যে 8টি পেপার আলোচনা করেছি, এবং প্রত্যেকটি পেপারে কিন্তু 3 থেকে 4টি প্রশ্ন এসেছে। তাহলে বুঝতেই পারছো যে এই স্টেটমেন্ট টাইপের যে প্রশ্নগুলো কতখানি ইম্পর্ট্যান্ট। তো দেখো, রান্নাঘরে গ্রানাইটের রং কি? তো গ্রানাইটের রংটি হচ্ছে দেওয়ালের রং। গ্রানাইটের রং খুব উজ্জ্বল। এগুলোর মধ্যে কি দুটো ঠিক হবে? তো দেখো, এখানে আমাদের যেটা দেওয়া আছে রান্নাঘরে গ্রানাইটের রংটা কি, এখানে গ্রানাইটের রংটি হচ্ছে দেওয়ালের রং, এটাকে বলছে নাকি গ্রানাইটের রংটি খুব উজ্জ্বল? তো এখানে এই যে প্রদত্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বিবৃতি 1 বা বিবৃতি 2 কোনোটাই পর্যাপ্ত নয়। এখান থেকে ওই যে এই যে প্রশ্নটা আপনাদের বলেছে যে গ্রানাইটের, রান্নাঘরে গ্রানাইটের রংটা কি, তাহলে এই দুটো বিবৃতি থেকে আপনারা কি বলতে পারবেন এই উত্তরটি? অবশ্যই পারবেন না, তাই এখানে বলে দিয়েছে। আবার দেখো, স্টেটমেন্ট, প্রদত্ত তর্ক বিবেচনা করুন এবং স্থির করুন প্রদত্ত তর্কগুলির মধ্যে কোনটি অন্তর্নিহিত। নির্বাচনের সময় বিরোধী দল বলে, গত 5 বছরে মূল্যবৃদ্ধি লক্ষ্য করুন, এরকম বলছে একজন নেতা। তাহলে এবার আমাদের দলকে ক্ষমতায় বসার একটা সুযোগ দিন, মানে এটা বলছে, মানে এটা বোঝাচ্ছে আপনি যদি এই একই দলকে আবার ক্ষমতায় বসার জন্য বাছেন, তবে দাম বাড়তেই থাকবে। তাহলে এই দুটো কি আমরা বলতে পারি ঠিক? অবশ্যই ঠিক বলতে পারবো। হ্যাঁ, এরকম কথা কখন বলে তোমরা সকলে জানো। হ্যাঁ, তো অবশ্যই আমরা এই দুটোই বলবো অন্তর্নিহিত রয়েছে। জৈব গ্যাস তৈরি হয় জৈব ভর থেকে, এর মাধ্যমে, অর্থাৎ কিসের মাধ্যমে? সেটা হচ্ছে অবাত উৎসেচক, অ্যানারোবিক ফার্মেন্টেশন। স্টারে প্লাজমা গঠিত অতিরিক্ত কিসের? উচ্চ তাপমাত্রার জন্য হয়ে থাকে। আবার দেখো, স্টেটমেন্ট টাইপ, শেয়ার বাজারে কি সম্পদ তড়িৎ উৎস? তো হ্যাঁ, শেয়ার বাজার টাকা বহুগুণ হয়। তো এটা কি বলবো? এটা ঠিক বলবো। দেখো,
আমরা কি করে জানবো শেয়ার বাজারে টাকা বহুগুণ হবে না? কারো অনেকজনের না হয়, আবার অনেকজনের হয়েও থাকে, তাহলে এটা আমরা বলতে পারবো না। না, শেয়ার বাজারে বিনিয়োগের বাজার ঝুঁকির শর্ত সাপেক্ষ। অর্থাৎ তোমরা যখন অ্যাড দেখেছো সচিন টেন্ডুলকার, MS ধোনি, তারা কিন্তু যখন এই মিউচুয়াল ফান্ডের যখন অ্যাডভার্টাইজ দেয় তখন তারা কিন্তু বলে যে শর্ত সাপেক্ষ ব্যাপারটা। তো অবশ্যই আমরা জানি, কিন্তু অপশান এ কোনোদিনও আমরা বলবো না। তাহলে অপশান 2 ইজ দ্য রাইট অ্যান্সার হবে। হ্যাঁ, দেখো অপশান 2 এ রয়েছে, কেবলমাত্র উক্তি 2 শক্তিশালী। তারপর দেখো প্রোস্টেট গ্রন্থি, হ্যাঁ, নিচের কোথায় মানে থাকে, সেটা হচ্ছে মূত্রথলিতে থাকে। একটি ক্রিকেট ম্যাচে খেলোয়াড়দের স্কোরের গুণাঙ্কের পার্থক্য বিবেচনা হয় 16 এবং গড় স্কোর হয় 25, তাহলে ভেদাঙ্ক কত? এই অঙ্কটা কিন্তু গড় থেকে দিয়েছে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ গড় থেকেও কিন্তু আপনাদের প্রশ্ন দিচ্ছে। তারপরে দেখো অবস্থান অথবা গঠনের কারণে একটি বস্তু যদি সেই শক্তিটা ধরে রাখে, অর্থাৎ স্থির রয়েছে, তাহলে তাকে অবশ্যই আমরা স্থিতিশক্তি বলবো। এটার বর্গমূল তো আপনারা বলতেই পারছো কী হবে। এটা ভাগ প্রক্রিয়ার সাহায্যে করতে হয়। তোমরা যদি না জানে তো দেখো আপনাদেরকে বলেই দিচ্ছি, 5776 এখানে জোর নিতে হয়। তারপরে এখানে কি একেবারে কত হবে, 7 7 49 হবে এখানে। তো দেখো এখানে 7 হয়ে গেছে, আর দেখার দরকার নেই। চলো, তো আজকে এখানে শেষ করছি। পরবর্তী প্রশ্নগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা হবে।